This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখবো। সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আর্জির শুনানির সম্ভাবনা রয়েছে। 26,000 চাকরি বাতিলের প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। যারা অযোগ্য চিহ্নিত নয় তাদের আপাতত বহাল রাখা হোক। কথা বলবো আমাদের সহকর্মী সোমার সঙ্গে কথা বলবো। সোমা, এই যে যোগ্য চাকরিহারারা রয়েছেন, সোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। সুপ্রিম কোর্টে পর্ষদ যাচ্ছে এবং যোগ্য চাকরিহারা তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে এই নিয়ে তো প্রশ্ন উঠবেই। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি আমরা। দেখো সোমা, এই যে যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তারা এতদিন ধরে আন্দোলনের পথে রয়েছেন। প্রথমে তারা অনশন করলেন, এবার তাদের ভবিষ্যতের দিকে কি কিছু একটা আশার আলো দেখা যাচ্ছে? চাকরিহারা যারা রয়েছেন তারা কি বলছেন? হ্যাঁ, দেখো, আমি সরাসরি কথা বলে নেব ওয়াই চ্যানেল অর্থাৎ ধর্মতলা ওয়াই চ্যানেলে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু অবস্থানে রয়েছেন। আমি সরাসরি তাদের সাথে কথা বলবো। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে যে যারা অযোগ্য তাদেরকে সরিয়ে রেখে যারা যোগ্য তাদেরকে এই বর্ষে, এই শিক্ষাবর্ষে বহাল রাখা হোক। কি বলবে? যোগ্যদের বহাল রেখে এই শিক্ষাবর্ষে মানে সাময়িক সময়ের জন্য অযোগ্যদের বাতিল করা, কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআই লিস্টে কারা অযোগ্য প্রমাণিত, চিফ জাস্টিসের যে অর্ডার সেখানেও কিন্তু স্পষ্ট হয়ে আছে, কিন্তু এসএসসি বা শিক্ষা দপ্তর এখনও এটা প্রতিষ্ঠিত করতে পারলো না একেবারে সার্টিফাইড কপি সমেত যে যোগ্য কারা আর অযোগ্য কারা। আমাদের দাবি হচ্ছে যে সুপ্রিম কোর্টে তুমি যোগ্যদের 1 বছর রাখার জন্য বলছো, কিন্তু যোগ্যদের সার্টিফাইড করা তালিকাটা কোথায়? সেই তালিকাটা ইমিডিয়েট প্রকাশ করা হোক এবং ওই একটা দিতে হয় দিচ্ছি, এই ন্যাকামিটা আর চলবে না, এই নোংরামিটা আর চলবে না। মধ্যশিক্ষা পর্ষদ যেটা বলছে যে এতজন শিক্ষক শিক্ষিকা তারা না থাকায় শিক্ষাক্ষেত্রে অসুবিধে হচ্ছে, ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের শিক্ষা, তাদের ভবিষ্যৎ একটা অবশ্যই তো তাই। পুরো স্কুলে শূন্যতা দেখা দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ নেই। আমরা অনেক দিন পরে একটা নিয়োগ পেয়েছিলাম, সেই নিয়োগে 8% এবং 14%, 8.5 এবং 14.47 দুর্নীতি, আর সেটাকে নিয়ে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের ইতিহাসে যা ঘটেনি আজকে তাই ঘটলো। এবং 92 এবং 95 এবং 86%, 92 এবং 86% যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই সবাইকে বাদ দিয়ে দেওয়া হলো। তো স্কুলে এই শূন্যতা আছে, শিক্ষা ব্যবস্থা সত্যি খুব জরাজীর্ণ অবস্থা হয়ে আছে। এমনও আমাদের এখানে শিক্ষক শিক্ষিকা আছে যে স্কুলে প্রায় 2,500-এর উপর শিক্ষক, 8 জন শিক্ষক ছিলেন, 4 জন বেরিয়ে চলে এসছে। মাত্র 4 জন শিক্ষককে কি স্কুল করাবে 2,500 শিক্ষক শিক্ষিকা? একেবারেই সোমা, বুঝতে পারছি চাকরিহারাদের বক্তব্য একেবারেই পরিষ্কার। এবং দেখুন, দেখাই যাচ্ছে যে প্রত্যেকটা স্কুলে কিন্তু শিক্ষকের অভাব। এবং একটা কথা আপনাদের মনে করিয়ে দিতেই হবে, কারণ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন? আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। অল্টারনেটিভ যা করার আমরা করব। একদিকে যেমন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রিভিউ পিটিশন যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি, যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে
আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন। তো চাকরি যদি চলে যায়, সেটাও যদি খারিজ হয়, তখন আর জানি না কি রাস্তা আছে।